আজকে আমরা দেখাবো স্যাম্পল অফ দ্য ওয়ার্কশিট একটা ইলেকট্রিসিটি বিল। প্রিভিয়াস আমরা একটা ইলেকট্রিসিটি বিল করছিলাম, তার আলোকে আমরা একটা ইলেকট্রিসিটি বিল আজকে করব। এই ইলেকট্রিসিটি বিলটা যদি আপনারা সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা বিটিবির লেভেল 3 এবং এনএসডিএর লেভেল 3 ইলেকট্রিসিটি বিল যদি আসে তো এই কোশ্চেনটা সলভ করতে পারবেন। তো আমরা শুরু করি আমাদের কাজ। আমাদের এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পলটা আমাদের কাছে বানাতে হবে। ধরুন আমার এখানে এক্সেল শিট ওপেন করলাম, এক্সেল শিট ওপেন করে এই ধরনের একটা শিট আমার এখানে করা আছে। তো আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী যে কাজটা করব সেটা আমরা এটা আগে একটু সেট আপ করবো। সেট আপ করতে হলে আমরা এটা কন্ট্রোল পি দিলাম, কন্ট্রোল পি দিয়ে দেখলাম আমরা এটা সেট আপ করা নেই, আমরা এটা ব্যাক স্পেস দিলাম, ব্যাকে দিয়ে আমরা এটা একটু সেট করতে চাচ্ছি। তো আমাদের যা করতে হবে, আমাদের এখানে ইলেকট্রিসিটি বিল এটা আমরা ওইটার মতো কমপ্লিট করলাম। আমাদের এখানে সিরিয়াল নাম্বার একটু কমাই দিলাম, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে এখন একটা শিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজ তা হচ্ছে, তো এখানে প্রশ্ন অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন বলছে যে ফর ক্যালকুলেটিং ইউনিট কনজিউম, ইউনিট কনজিউমটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমাদের এই প্রশ্নটা পিডিএফ এর থেকে আমি ওয়ার্ডে নিয়ে রাখছি। এই প্রশ্নটা এখানে প্রশ্নটা বলা হচ্ছে কন্ডিশন ফর দ্য জব। এই কন্ডিশনের বলছে ফর ক্যালকুলেটিং ইউনিট কনজিউম, কনজিউম ইউনিট ইকুয়াল কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট। এটাই হচ্ছে আমাদের হচ্ছে ইউনিট কনজিউম ইউনিট বের করার সূত্র। সূত্রটা কিভাবে হচ্ছে আমরা সেটা একটু লক্ষ্য করি। এখানে কনজিউম ইউনিট হবে কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট বাদ দিলে। তাহলে আমরা এটা একটু করে ফেলি, আমাদের এখানে একটা এক্সেল শিটে, এই শিটে আমরা করে ফেলবো। এখন এখানে বলছে কনজিউম ইউনিট ইকুয়াল, আমরা যদি দিই তাহলে আমাদের এখানে ইকুয়াল চিহ্ন দিব। আমাদের কথা ছিল যে কারেন্ট ইউনিট এটা মাইনাস করতে হবে এবং মাইনাস চিহ্ন এটা দিব, দিয়ে ইন্টার দিব। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের এখানে প্রথমে যদি শূন্য আমরা কেউ নিয়ে আসতে না পারি সেই ক্ষেত্রে এইগুলো সম্পূর্ণ আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে টেক্সট করে দিব। এখান থেকে জেনারেল থাকবে, এটা টেক্সট করে দিলে আমাদের এখানে সবার প্রথমে শূন্য ব্যবহার করা যাবে। এখন আমরা কনজিউম ইউনিটটা ব্যবহার করলাম, এই ইউনিটটা আমরা ধরে টান দিয়ে নিচের দিকে নিয়ে নিব, তাহলে আমাদের কনজিউমার ইউনিট এটা হচ্ছে বের হয়ে গেছে। ওকে, এখন আমাদের প্রশ্ন পরবর্তী ইলেকট্রিসিটি চার্জ কিভাবে বের করতে হবে। ইলেকট্রিসিটি চার্জ বের করতে গেলে আমাদের প্রশ্ন হচ্ছে ফর দ্য ক্যালকুলেটিং দ্য ইলেকট্রিসিটি চার্জ। ইলেকট্রিসিটি চার্জের একটা রুলস আছে, বলছে কি ইলেকট্রিসিটি চার্জ 10 পার ইউনিট, প্রতি ইউনিট হচ্ছে 10 টাকা। কি হবে 100 ইউনিটের লেস কনজিউম ইউনিট, যদি 100 ইউনিটের নিচে হয় তাদের প্রতি ইউনিট হচ্ছে 10 টাকা করে গুণ হবে। তাহলে আমাদের কন্ডিশনটা আমরা একটু লক্ষ্য করি। এখানে বলা হচ্ছে যে একটা মান আমরা এখানে একটু ধরে নিই, ইউনিটটা হবে কি কম কার থেকে, 100 থেকে। যদি কম হয় তাহলে এই ইউনিটের সাথেই আমাদের কি হবে, গুণ হবে 10 টাকা। এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। বাট এটা আমরা আসলে এক্সেল শিটে করব, এটা আমরা বোঝার সুবিধার্থে এটা এখানে করছি। আমরা এটা হচ্ছে এটার উত্তর। পরবর্তীতে আমরা যে লক্ষ্য করি 3 নম্বর প্রশ্নটা পড়ি। কি বলছে, এখানে বলছে ইলেকট্রিসিটি চার্জ 12 টাকা কি হবে পার ইউনিট ফর বিটুইন। এখানে যেহেতু বিটুইন কথাটি উল্লেখ আছে কত, 100 এবং 200, 100 এবং 200 মধ্যবর্তী হলে তাই 12 টাকা। তাহলে আমরা এখানে যদি ওইটা করি ইউনিট, আমাদের এখানে যদি এটা কমপ্লিট করি ইউনিট হবে, ইউনিট প্রথমত আমাদের এখানে কিন্তু বিটুইনের কারণে এন্ড যুক্ত করতে হবে। আবার আমরা এইটা যদি করতে চাই তাহলে আমরা সরাসরি সূত্র মতো যদি করি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে বিটুইনের কারণে দুইটা কন্ডিশন ব্যবহার করা হয়েছে তাই এখানে এন্ড ব্যবহার করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আমাদের এখানে যেহেতু আমরা কোনো সেল অ্যাড্রেসটা ইউনিট হিসাবে কল্পনা করছি, তাহলে এখানে ইউনিটটাকে ধরবো, ইউনিটটাকে ধরে বলবো ইউনিট কি হবে বিটুইন 100 বড়, 100 বড় এবং সমান 100 যদি হয়, তাহলে আমাদের যদি এটা হয় একটা কমা, যেহেতু বিটুইন বলছে সেহেতু একটা কন্ডিশন করলাম, আর একটা কন্ডিশন বলছে 200, তাহলে এখানে আমরা করব ইউনিট বড় হবে কার থেকে, 200 থেকে। বলছে বিটুইন 200 মানে 200 সহ, তাহলে এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। যদি আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি তাহলে আমরা এখানে একটা কমা ব্যবহার করব, এবং তাহলে কি এই দুটো কন্ডিশন যদি ফিল আপ হয়ে যায় তাহলে আমাদের 12 টাকা করে সেই ইউনিটের সাথে গুণ হবে। এখন আমরা ইউনিট গুণ 12 টাকা করে ফেলতে পারি। তাহলে আমরা এটাও আশা করি এই কন্ডিশন অনুযায়ী বুঝতে পারলাম।
তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ ইজ 13 টাকা। কি হবে? ইলেকট্রিক 13 টাকা হবে পার ইউনিট ফর মোর দ্যান 200। যদি 200 এর বেশি কোন ইউনিট হয় সেখানে কত হবে? সেখানে হবে হচ্ছে 13 টাকা করে গুণ। তাহলে আমরা করতে পারি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ইউনিটটাকেই আমরা ধরলাম। ইউনিট যদি বড় হয় কার থেকে? 200 থেকে। যদি বড় হয় তাহলে এর থেকে আমাদের ইউনিটের সাথে এখন গুণ হবে কত টাকা? 13 টাকা। তাহলেই আমাদের এই তিনটা কন্ডিশন এখানে কিন্তু হয়ে গেছে। এখন প্রশ্ন বলছে কিন্তু সর্বনিম্ন মান হবে মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ 200। আচ্ছা, এটা করতে গেলে একটু অসুবিধায় পড়তে পারেন সবাই। এটা মিনিমাম 200। এখন ধরেন আমাদের এখানে ইলেকট্রিসিটি কনজিউম ইউনিট আছে 5। এটা সর্বনিম্ন কিন্তু এখানে বলা হচ্ছে চার্জ হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে 10 টাকা একটা চার্জ, আর 12 টাকা একটা চার্জ, আর 13 টাকা একটা চার্জ। আমরা যদি সর্বনিম্ন চার্জ 10 হিসাবে কল্পনা করি তাহলে কিন্তু 5 10 50 হয়, 5 বারং 60 এবং 13 দিয়ে গুণ করলেও 5 তেরং 65। কিন্তু 200 হচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন অনুযায়ী বলা হচ্ছে সর্বনিম্ন মান 200 হতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কন্ডিশন করতে পারি হচ্ছে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা যেহেতু 200 সর্বনিম্ন করতে হবে তাহলে আমরা ধরে নিলাম যদি আমাদের সর্বনিম্ন কোনো মান 200 থাকে, 20 ইউনিট থাকে, তার সাথে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 200 চলে আসবে রেজাল্ট। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটা কন্ডিশন দিয়ে দেব এখানে যে ইফ ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি ইউনিটটা যদি কোনো 20 ইউনিটের কোনো মান ছোট হয় তাহলে সরাসরি রেজাল্ট আসবে 200 দেখায়। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা যদি কন্ডিশনে দিয়ে রাখি তাহলে 220 এর নিচে যে ইউনিটই আসুক তার সাথে 200 দিয়ে দিবে, আর 20 এর উপরে গেলেই তো আমার 200 ইউনিট অটোমেটিক চলে আসবে। তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের এই মিনিমাম চার্জ 200 আমরা পেয়ে যাব। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা যেটা করব তা হচ্ছে আমরা এখানে এই ইলেকট্রিসিটি চার্জ যে সূত্রগুলো এখানে বোঝার ট্রাই করলাম, এখন এই মানগুলো আমরা আমাদের এই শীটে কমপ্লিট করে দেখব আমাদের ইলেকট্রিসিটি চার্জ আসলে হয় কিনা। ঠিক আছে, তো আমরা শুরু করি। এখন আমরা তাহলে ইলেকট্রিসিটি চার্জ কিভাবে বের করতে হয় সেটা বের করে ফেলবো আমাদের প্রশ্ন অনুযায়ী। প্রশ্ন আমাদের এখানে বলা ছিল ইলেকট্রিসিটি চার্জ কি চার্জ? চার্জটা ছিল হচ্ছে প্রশ্ন যে এখানে হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ হবে যাদের 10 হচ্ছে তার মানে 100 এবং 10। তাহলে 100 এবং 10 এর যদি আমরা এই সূত্রটা করতে চাই তাহলে এখানে হবে ইফ ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই কনজিউম ইউনিট, এটা দিয়ে শুরু হবে। কনজিউম ইউনিট কি হবে? ছোট হবে কার থেকে? ছোট হবে হচ্ছে 100 থেকে। যদি ছোট হয় তাহলে কনজিউম ইউনিট এটার সাথে 10 টাকা গুণ হবে। এটার সাথে গুণ হবে হচ্ছে 10 টাকা। যদি এটা হয় তাহলে আমাদের প্রথম কন্ডিশন হয়ে যাবে। প্রথম কন্ডিশন হয়ে যাবে কিভাবে? আমরা একটু চেক করি। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এখানে ফলস দেখাচ্ছে, আমরা একটু টেনে দিই, দেখা যাবে কিছু মান বের হয়ে গেছে, যে এই মানটা বের হয়ে গেছে এবং এই মানটা বের হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে আমাদের, আমরা এখানে ওয়ার্ডে যে জিনিসটা দেখাইছিলাম যে লাস্ট একটা পজিশন যে মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ 200, তো এই কন্ডিশনটা আমরা সবার আগে ব্যবহার করব। কেন? কারণ আগে 20 চেক করার পরে যদি কম হয় তাহলে 200 করে দিবে, আর যদি না হয় তাহলে তার সাথে গুণ করে দিবে। কোনটা? এটা গুণ করে দিবে। তাহলে আমরা আগে প্রথমটা চেক করব। প্রথমটা চেক করব কিভাবে? আমরা প্রথমটা চেক করে আমরা এক্সেল শিটে চলে যাব। আমরা আগে এই সূত্রটা ব্যবহার করে আমরা প্রথমের দিকে আমরা আগে এটা ব্যবহার করব যে ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই কন্ডিশনটা কি হবে? এই কন্ডিশনটা হবে ছোট হবে কার থেকে? 20 ইউনিট থেকে। যদি ছোট হয় সরাসরি সেখানে 200 যুক্ত হয়ে যাবে। এখন আমরা এটা ব্র্যাকেট আবার আরেকটা ক্লোজ করি, দে এন্টার। এখন ব্র্যাকেট ক্লোজ করে আমরা আবার সামনের দিকে টেনে দিই এবং এখন দেখব যে 5 থাকলেও 200 হচ্ছে। এখানে যদি 10 থাকতো তাহলেও 200 হইতো। আমরা 10 দিয়ে দেখি, 10 দিলেও 200। আমরা যদি এখানে 19 দিই, 19 দিলেও এখানে রেজাল্ট আসবে 200। কিন্তু এখানে যদি 20 দিই তাহলে তো সরাসরি আমাদের রুলস অনুযায়ী 200 আসবেই। কিভাবে? আমরা এই যে এখানে যেটা আমরা করছিলাম, তাহলে আমাদের কন্ডিশনে বলছিল মিনিমাম 200 হতে হবে। তাহলে এই রুলস অনুযায়ী যদি 20 ইউনিট হয় তাহলে সরাসরি 200 তো থাকবেই, আর যদি না হয় তাহলে আমাদের হচ্ছে এই কন্ডিশনটা
বসে যাবে। তাহলে আমরা আশা করি এখানে আমরা 5 ছিল 5 বসাই দিলাম, এখন 5 বসিয়ে দিলেও 200 আসতেছে। ওকে, এটা গেল। এখন আমাদের পরবর্তী কন্ডিশন ছিল কি, এখানে একটা কমা দিতে হবে, একটা কন্ডিশন শেষ হবে, একটা কন্ডিশন শুরুতে একটা করে কমা ব্যবহার করতে হবে। তো আমরা এখন চলে যাব আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কি ছিল? পরের প্রশ্ন ছিল ইলেকট্রিসিটি চার্জ 12 কত হবে? 100 এবং 200 এর মধ্যবর্তী হলে 12। তাহলে আমরা এটা করি এখন। এখন করব ইফ ফার্স্ট ব্র্যাকেট এন্ড এর সূত্র ইউজ করতে হবে, এবং ফার্স্ট ব্র্যাকেট আমাদের বলা হলো এর কন্ডিশনটা কনজিউমার ইউনিট আছে F4 এর লোকেশনে। তাহলে F4 লোকেশন কি বলছে? F4 লোকেশন যদি কি হয়, বড় হয় এবং সমান হয় কার থেকে? 100 যদি হয় একটা কমা, একটা কন্ডিশন। আবার F4 লোকেশনটা যদি ছোট হয় এবং সমান হয় কার থেকে? 200 যদি হয়, তাহলে এইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে আমরা এখানে একটা কমা দিব, এবং যদি হয় আমাদের কন্ডিশন অনুযায়ী F4 এর সাথে আমাদের গুণ হবে কত? 12 টাকা। 12 টাকা গুণ দিয়ে আমরা এন্টার দিব। এখন বলছে কারেকশন করতে বলছে, কারণ একটা ব্র্যাকেট মিসিং আছে। ইয়েস করলাম, কারেকশন হয়ে গেল। এখন আমরা এটা টেনে দেখি, দেখব কিছু রেজাল্ট চলে আসছে। এখন এখানে যদি 100 0 থেকে 200 পর্যন্ত যে কোনো মান এখানে দেখাবে, কিন্তু এখানে আমাদের পরবর্তী কোশ্চেনে বলছে যে এখানে এটা গেল ইফ এন্ড এর সূত্র আমরা এটা ব্যবহার করে ফেললাম। পরবর্তী বলছে যে 200 উপরে হলে 13 টাকা গুণ হবে, তাহলে আমাদের ফুল কন্ডিশন ফিল আপ হয়ে যাবে। তাহলে আমরা এখানে করতে পারি কি, এখানে আমরা এখন করতে পারি একটা কমা দিব, একটা কমা দিয়ে আমরা সেম 200 উপরের গুলো করব, যে ইফ ফার্স্ট ব্র্যাকেট আমাদের F4 কন্ডিশন, এই কন্ডিশনটা কি হবে? বড় হবে কার থেকে? 200 থেকে। যদি বড় হয় তাহলে তার সাথে F4 এর সাথে আমাদের গুণ হবে কত? 13 টাকা। যদি হয়ে যায় তাহলে আমাদের ফুল কন্ডিশন হয়ে যাবে। আমরা এখন ইন্টার ইয়েস দিয়ে দেখি, আমাদের এইটা সামনের দিকে টেনে দেখি, এখন দেখবো ফুল অ্যান্সার চলে আসছে। আশা করি এটা বুঝতে পারছেন। আর এটা যদি ভালো মতো আরো বুঝতে চান, আমাদের এই যে এইটা ফলো করেন, এখান থেকে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আমরা সর্বনিম্ন মান আগে 20 দিয়ে চেক করছি, সরাসরি না হলে 200, তারপরে আমরা চেক করছি 100 ছোট হলে 10 টাকা গুণ হবে। তারপরে আমরা চেক করছি ইফ এন্ড এর সূত্র আমরা ব্যবহার করছি, 10 দিয়ে যদি 100 বড় হয় এবং 200 ছোট হয়, যদি হয় তাহলে 12 টাকা। আর যদি না হয় 200 বড় হয় তাহলে 13 টাকা দিয়ে গুণ হবে। তাহলে আমাদের এই কন্ডিশন ইলেকট্রিসিটি সম্পূর্ণ বের হয়ে যাবে। তো আমরা এটা সম্পূর্ণ বের করে ফেললাম। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা সার্ভিস চার্জ বের করব। সার্ভিস চার্জ কিভাবে বের করব? সার্ভিস চার্জ বের করতে গেলে আমরা আগে প্রশ্নটা পড়ে আসি। সার্ভিস চার্জ বলছে ফর ক্যালকুলেটিং সার্ভিস চার্জ, বলছে বিডিটি 300 ফর এরিয়া 1, এরিয়া 2 এবং এরিয়া 3। এখানে এরিয়া 1 এর জন্য 300 টাকা, এরিয়া 2 এর জন্য 500 টাকা, এরিয়া 3 এর জন্য 600 টাকা। আমরা ধরেই নিলাম যে এখানে এরিয়া 2 2-3টা আছে, অথবা এরিয়া 3 2-3টা আছে। আমরা বোঝার জন্য এরিয়া 2 দুই জায়গায় এখানে ব্যবহার করছি। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি তা হচ্ছে যে এখান থেকে আমরা সার্ভিস চার্জ যদি করি, আমাদের এখানেও কিন্তু একটা কন্ডিশন ব্যবহার করতে হবে, যে এই লোকেশনে যদি এই লোকেশনটাই যদি এরিয়া এই লেখাটা আমরা খুঁজে পাই, তাহলে তার সার্ভিস চার্জ হবে 300 টাকা। তাহলে আমরা যেটা করতে পারি, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা কি করব, এই লোকেশনটা চেক করব, ইকুয়াল যদি সমান হয় কার থেকে? এই লেখাটার সমান হয়, তাহলে আমরা একটা কোটেশন ইউজ করব এবং এরিয়া লেখাটা লিখে দিব, দিয়ে যেমন আছে সেম এমন দিয়ে একটা কোটেশন দিয়ে ফিল আপ করে দিব। যদি হয় একটা কমা চিহ্ন দিব এবং তার সাথে 300 টাকা দিয়ে দিব এবং ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমরা একটা কন্ডিশন ব্যবহার করলাম, এন্টার দিলাম। আমাদের যেহেতু এখানে এরিয়া 1 তাই 300 টাকা চলে আসছে। আমরা এখন যেটা করব, একটা টেনে দিলাম, এখন সব ফলস আসছে, একটা এরিয়া 1 পাইছে তাই সেখানে 300 দিছে। এখন আমরা পরের কন্ডিশন ব্যবহার করি। পরের কন্ডিশনে বলা হচ্ছিল যে এরিয়া 2 হলে 500 টাকা, এরিয়া 3 হলে 600 টাকা। তাহলে আমরা এখান থেকে একটা কমা দিব, সেম এই লেখাটা কপি করব, সেম লেখা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এরিয়া 2 করে দিব, শুধুমাত্র এরিয়া 2 করে আমরা এখানে দিয়ে দিব কত? 500। যদি 500 দিয়ে দিই তাহলে আমাদের এটা হয়ে যাবে। আশা করি আমরা এটা দেখলাম। এখন আমরা এখানে এন্টার দিলাম। ওকে, এখন আমরা যদি এরিয়া 2 পাই এবং 1 পাই, তাহলে
সেখানে 500 টাকা যোগ করে দিব, আর বাকি কোনো জায়গায় সব শূন্য করে দিছে। এখন আমরা আবার দেখি এরিয়া 3 যদি পাই, কন্ট্রোল ভি। এখানে বলছে এরিয়া 3 পেলে সেখানে কত হবে, এরিয়া 3 পেলে সেখানে হবে 600। ওকে, 600 দিয়ে এন্টার দিলাম। তাহলে আমরা এখানে কি পেলাম, এরিয়া 2 1 2 3, এই যে। তাহলে আমরা 600 এরিয়া 3 তে 600 আর বাকি সবগুলোতে 0। সার্ভিস চার্জ হয়ে গেল। এখন আমাদের এই কন্ডিশন অনুযায়ী এটা ফিল আপ হয়ে গেল। তারপরে বলছে ফর ক্যালকুলেটিং বিল অ্যামাউন্ট। বিল অ্যামাউন্ট কিভাবে বের করব? বিল অ্যামাউন্ট বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, ইলেকট্রিসিটি চার্জ আর এরিয়া চার্জ। তা ইলেকট্রিসিটি চার্জ আমরা বিল বের করতে গেলে আমরা যেটা করব, ওখানে একটু প্রশ্নে ইকুয়ালের পরিবর্তে ওখানে প্লাস চিহ্নটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম। আমাদের ইলেকট্রিসিটি যে চার্জটা আসছে, এই চার্জের সাথে আমাদের সার্ভিস চার্জটা যোগ হবে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি করব, আমরা এখান থেকে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এই দুইটার এইটা টু এইটা যদি হয় ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার করব। যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমাদের বিল অ্যামাউন্টটা কত বের হয়ে গেল। সর্বনিম্ন চার্জ 5 থাকলেও তার সার্ভিস চার্জ আসবে 200 টাকা। এখন হচ্ছে এরিয়া 2, এরিয়া এভারেজ এরিয়া বের করতে হবে। এভারেজ এরিয়া কিভাবে বের করব, এখানে খুঁজে বের করতে হবে এরিয়া যে কয় জায়গায় আছে সেই এরিয়ার এভারেজ বের করব। তাহলে আমরা ধরে নিলাম এখানে এভারেজ আছে হচ্ছে কত, এদের টাকা কত আগে আমরা সেটা দেখব। এই একটা টাকা এভারেজের আছে, আমরা এটাকে লাল করি, এবং এই এভারেজের একটা টাকা আছে লাল করি। এই দুইটা টাকার এভারেজ মানে হচ্ছে তার হচ্ছে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে টোটালটাকে একটা এভারেজ কমপ্লিট করতে পারি। আপনি সূত্র দিয়েও এভারেজ করতে পারবেন, যে কোনো ভাবেই এভারেজ করতে পারবেন। তো আমি ম্যানুয়ালি এভারেজটা করে দেখাচ্ছি। ইকুয়াল আমরা হচ্ছে যদি এভারেজ করি তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা একটা ব্র্যাকেট দিলাম, এইটা যোগ এইটা যোগ দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে 2 দিলাম। তাহলে এটা দিয়ে কি হবে, এই দুটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে, যেহেতু দুইটা সংখ্যা সেহেতু 2 দিয়ে ভাগ করলে আমাদের এভারেজটা বের হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এভারেজের উত্তর। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস ও শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।